প্রতিবেদন দেখছিলাম রাজশাহী দলটা কেমন হয়েছে, পাশাপাশি রংপুর দলটাও ব্যালেন্সড হয়েছে। তোমার কাছে ওভারঅল এই দুইটা টিম কেমন লেগেছে? রংপুর তো ট্রেমেন্ডাস দল করেছে এবং রংপুর সবসময় তারা যেহেতু পুরনো ফ্র্যাঞ্চাইজি, তাদের হোমওয়ার্কটা প্রিপারেশনটা ভালো থাকবে সেটাই স্বাভাবিক, এবং রংপুর সবসময় হাই ভোল্টেজ টিমই করবে। তবে আমি রাজশাহীর টিম সিলেকশনটা দেখে খুব ইমপ্রেসড। হান্নান সরকার বেশ কিছু ম্যাজিক্যাল জায়গায় কাজ করেছেন এবং হোমওয়ার্কটা যে খুব সুন্দর করে তিনি করেছেন সেটা খুব ভালো মতো বুঝতে পারা গেছে। বিশেষ করে বোলিং সেটআপের জায়গাটা যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় যে একদম পুরোপুরি হোমওয়ার্ক করে বোলিং সেটআপের জায়গাটা করা হয়েছে। মানে আমি যদি চিন্তা করে দেখি, এই জায়গাটায় রিপন মন্ডল আর জাহানদাদ খান শুরু করছেন বোলিংটা, মানে কি ট্রিমেন্ডাস একটা বোলিং লাইন আপ। দেন সেই জায়গাটায় থার্ড পেসার হিসেবে তানজিম হাসান সাকিব, ফোর্থ সিমার হিসেবে যদি সেই জায়গাটা আব্দুল গাফফার সাকলাইন আসেন, কত সুন্দর লাইন আপ। মোহাম্মদ নওয়াজ আছেন সেই জায়গাটা, পাকিস্তানের রিক্রুট লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তিনি। হাসান মুরাদও সেই জায়গা আছেন। ইভেন পার্ট টাইম অপশন যদি আমি চিন্তা করি, মেহেরা বহিন এবং সেই সাথে জিসান আলম তারাও বোলিং করতে পারেন। ব্যাটিং এ সাহিবজাদা ফারহান সেই জায়গাটায় আছেন। আমার কাছে ব্যাটিং এ একটা জায়গা মনে হচ্ছে, মিডল অর্ডারে নরমালি বিপিএল এ যেটা হয় যে বিদেশি প্লেয়াররাই মিডল অর্ডারে লিড করে থাকেন। সো মিডল অর্ডারে লিড করার মতো এখন পর্যন্ত বিদেশি প্লেয়ার আমি দেখতে পাচ্ছি না। আই এম প্রিটি মাচ শিওর হান্নান সরকারের সাথে আমার কথা হয়েছে, তাদের মিডল অর্ডারে বিদেশি সাইনিং আসছে, সেটা একটা স্টেবিলিটি প্রদানের জন্য। কারণ দেশি যে রিক্রুটরা আছে মিডল অর্ডারে, ইয়াসির রাব্বি, আকবর আলী, আমার কাছে মনে হয় যে এখনো মিডল অর্ডারের লিডারশিপ রোলটা প্লে করার মতো তাদের ব্যাটিং এর ওই ক্যাপাসিটিটা নাই। আরেকটা জায়গায় প্রবলেম পড়তে পারে হারাচ্ছে, সেটা হচ্ছে যদি নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি করেন, দ্যাট মিনস তো প্রত্যেকটা ম্যাচে তিনি খেলবেন। এখন যদি ক্যাপ্টেন ব্যাটে রান না পান, ওই সময়টায় কি নাজমুল শান্তকে রাজশাহী ক্যারি করবে প্রত্যেকটা ম্যাচ? কারণটা হচ্ছে, আপনি টপ অর্ডার যদি চিন্তা করে দেখেন, সেই জায়গাটা সাহেবজাদা ফারহান, জিসান আলম, তানজিদ হাসান তামিম। সো নাজমুল শান্ত সেই জায়গাটা কোন পজিশনে ব্যাটিং করবে? সেটা কি 3-এ ব্যাটিং করবে, 4-এ ব্যাটিং করবে? যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে কি হবে? নাজমুল শান্তকে কি ক্যারি করবে প্রত্যেক ম্যাচ? সো এই জায়গাটায় মনে হয় একটা মধুর সমস্যা তারা পড়তে পারে। আবার আরেকজন বিদেশি রিক্রুট নাকি আসছে সেই জায়গাটা আমি শুনছি মিডল অর্ডারে স্টেবিলিটি প্রদানের জন্য। সো আমার কাছে মনে হয় যে ইট উইল বি কনফিউজিং।